নমস্কার সবাইকে, স্বাগত ইজি ব্যাকরণে। আজ আমরা পড়ব ক্লাস 11-এর সেকেন্ড সেমেস্টারের অন্তর্ভুক্ত ঋতুচর্যা নামক পদ্যাংশটি। আজকের ক্লাসটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। ক্লাস শুরু করার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা। এই ইজি ব্যাকরণ চ্যানেলে আমরা খুব সহজভাবে এবং পরীক্ষাভিত্তিক উপায়ে ক্লাস 11 ও 12-এর সংস্কৃত গ্রামারের উপর ক্লাস নিয়ে থাকি। অল্প সময় বেশি শেখা, এটাই আমাদের লক্ষ্য। সংস্কৃত গ্রামার কি আর কঠিন মনে হবে না, কারণ এখানে তোমরা পাবে একদম সহজ ভাষায় ব্যাখ্যা, উদাহরণ আর স্মার্ট ট্রিক্স। চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নেব প্রথমেই আমরা কবি পরিচিতি। মহর্ষি চরক ছিলেন প্রাচীন ভারতের একজন প্রথিত যশা চিকিৎসক। তার জীবনী সম্পর্কে সঠিক কিছু জানা যায় না। কারো মতে চরক কোনো একজন ব্যক্তির নাম নয়। চরক শব্দের দ্বারা সেই সব চিকিৎসকদের বোঝানো হতো যারা বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে রোগীদের শুশ্রূষা করতেন এবং আয়ুর্বেদ শিক্ষা দান করতেন। চরকের আবির্ভাব কালও সঠিকভাবে জানা যায় না, তাই সৃষ্টি হয়েছে বিভিন্ন মতের। পাণিনির অষ্টাধ্যায়ীতে কঠোচরকাল্লুক 4-3-107 সূত্রে চরক শব্দটির উল্লেখ থাকায় অনেকে মনে করেন চরক পাণিনির পূর্ববর্তী, যদিও এই চরক এবং চরক সংহিতাকার চরক একই ব্যক্তি কিনা তা নিয়ে সন্দেহ আছে। 2. কারো মতে চরক কুষাণরাজ কনিষ্কের চিকিৎসক ছিলেন। তিনি কনিষ্কের পত্নীকে কঠিন অসুখ থেকে মুক্তি দিয়েছিলেন। 3. চরক সংহিতা গ্রন্থে বৌদ্ধ মতের উল্লেখ থাকায় মনে করা হয় মহর্ষি চরক বুদ্ধের আবির্ভাবকালের 5ম শতক পরবর্তী। 4. আবার ভোজরাজ, নাগেশ ভট্ট, বিজ্ঞান ভিক্ষু ইত্যাদি কয়েকজন টিকাকারের মতে মহর্ষি চরক স্বয়ং শেষনাগের অবতার পতঞ্জলি। তাই বলা হয়েছে যজ্ঞেন চিত্তস্য পদেন বাচাং মলং শরীরস্য চ বৈদ্যকেন যো ও পাকরত্তং প্রবরং মুনিনাং পতঞ্জলি প্রাঞ্জলি রানত অস্মি। অর্থাৎ যোগের দ্বারা চিত্ত বা মন, পদের দ্বারা বাক্য, মহাভাষ্য এবং রোগ ব্যাধি নাশের জন্য ভগবান পতঞ্জলি আয়ুর্বেদ শাস্ত্র রচনা করেন। মহাভাষ্যের রচনাকার পতঞ্জলির আবির্ভাবকাল খ্রিস্টপূর্ব 2য় শতক, ফলে চরকের আবির্ভাবকালও খ্রিস্টপূর্ব 2য় শতক ধরে নেওয়া যায়। তার রচনা মহর্ষি চরক রচিত চরক সংহিতা গ্রন্থটি চিকিৎসা শাস্ত্রের এক অমূল্য ভাণ্ডার। এই চরক সংহিতা কোনো একজন ব্যক্তির কৃতিত্ব নয়। মূল চরক সংহিতা লিখেছেন মহর্ষি অগ্নিবেশ। অগ্নিবেশ ছিলেন মহর্ষি আত্রেয়ের অন্যতম শিষ্য। মহর্ষি অগ্নিবেশ রচিত গ্রন্থটি চর্চার অভাবে নষ্ট হয়ে যায়। ফলে দীর্ঘকাল আয়ুর্বেদ চর্চা না থাকায় মানুষ জরা ব্যাধিগ্রস্ত হয়ে পড়ে। ভগবান শেষনাগ রোগাক্রান্ত পৃথিবীর মানুষকে দেখে দুঃখ পান এবং তাদের দুঃখ লাঘব করার আশায় চরক রূপে পৃথিবীতে আবির্ভূত হন। তিনি মহর্ষি অগ্নিবেশ রচিত লুপ্তপ্রায় গ্রন্থটি পুনরায় সংস্কার করেন। তাঁর নামানুসারে গ্রন্থটির নামকরণ হয় চরক সংহিতা। পরবর্তীকালে দৃঢ়বল আবার এই চরক সংহিতার প্রতি সংস্কার করেন। উৎস: মহর্ষি অগ্নিবেশ কর্তৃক রচিত এবং মহর্ষি চরক কর্তৃক প্রতি সংস্কৃত চরক সংহিতা গ্রন্থটিতে রয়েছে 8টি স্থান। তার মধ্যে প্রথম স্থানটি হল সূত্রস্থান। এই সূত্রস্থানের তস্যাশীতিয়ঃ নামক 6ষ্ঠ অধ্যায় থেকে ঋতুচর্যা নামাঙ্কিত অংশটি সংকলিত হয়েছে। এবারে আমরা দেখে নেব বিষয়বস্তু। ঋতু প্রকৃতির গতি অনুসারে দৈনিক জীবনশৈলী এবং খাদ্যাভ্যাস সুষ্ঠুভাবে পরিচালিত করে যে কোনো ব্যক্তি দীর্ঘ ও সুস্থ জীবনযাপন করতে পারেন।
ঋতুচর্যা পাঠ্যাংশে হেমন্ত, শিশির, বসন্ত, গ্রীষ্ম, বর্ষা ও শরৎ এই 6 ঋতুতে প্রতিপালনীয় সঠিক নিয়মাবলীর বিবরণ রয়েছে। হেমন্ত, যে ব্যক্তি হেমন্ত ঋতুতে দুগ্ধজাত দ্রব্য, আখের রস থেকে উৎপন্ন গুড় প্রভৃতি খাদ্যদ্রব্য, ঘি, তৈলাক্ত খাদ্য, নতুন চাল এবং গরম জল খাওয়ার নিয়মিত অভ্যেস করে তার জীবনকাল কখনোই হ্রাস পায় না। শীতকাল আসন্ন হওয়ার কারণে এই সময় আমাদের হালকা বায়ু কফ উৎপন্নকারী খাদ্য পানীয় এবং খোলা হাওয়ায় থাকা ছাতুর শরবত খাওয়াও বর্জন করা উচিত। এই সময় কম খাওয়ার বদলে বেশি খাওয়ার অভ্যেস করা উচিত। শিশির, হেমন্ত ও শিশির অনেকটা একই ধরনের ঋতু হওয়ায় হেমন্তকালের বিধিনিষেধগুলি শীতকালেও অনুসরণযোগ্য। তবে শিশিরে হেমন্ত অপেক্ষা কিছু অধিক রুক্ষতা ও শুষ্ক শৈত্য লক্ষ্য করা যায়। তাই এই সময় ঝাল, তেতো, কষাটে খাবার এবং বায়ু উৎপন্নকারী হালকা ও ঠান্ডা খাদ্য পানীয় বর্জন করা উচিত। এছাড়া শিশিরে অধিকতর গরম এবং বায়ুশূন্য ঘরে বসবাস করা অধিক উপযুক্ত। বসন্ত, শীতকালের জমে থাকা সর্দি বসন্তকালে সূর্যের তাপে বেড়ে গিয়ে শরীরের খিদে নষ্ট করে দেয় এবং বহুবিধ রোগ উৎপন্ন করে। তাই এই সময় বমন ইত্যাদি কার্য এবং দিবানিদ্রা পরিত্যাগের মাধ্যমে শরীরকে সুস্থ রাখতে হয়। খাদ্যাভ্যাসের ক্ষেত্রে ভারী টক জাতীয়, তৈলাক্ত ও মিষ্টি জাতীয় খাদ্য পানীয় সর্বতোভাবে বর্জন করতে হবে। গ্রীষ্ম, গ্রীষ্মকালে সূর্যের তাপ জগতের সমস্ত আর্দ্র ভাব বারংবার শোষণের মাধ্যমে শুষ্ক করে দেয়। তাই এই সময় সুস্বাদু, শীতল, তৈলাক্ত এবং জলীয় খাদ্য পানীয় সেবন হিতকর বলে মনে করা হয়। গ্রীষ্মকালে দুধ, ঘি এবং শালি ধানের অন্ন যে ভোজন করে সে সতেজ থাকে। অপরপক্ষে এই সময় লবণযুক্ত, টক জাতীয়, ঝাঁঝালো ও গরম খাদ্য পানীয় এবং অতিরিক্ত ব্যায়াম হানিকারক তথা বর্জনীয়। বর্ষা, বর্ষাকালে মাটি থেকে বাষ্প ওঠে, বৃষ্টি হয় এবং জলে অম্লত্ব বৃদ্ধি পায়। বর্ষার ঠান্ডায় খিদে কম হওয়ার কারণে বায়ু রোগের প্রকোপ হয়। তাই এই সময় সুস্থ থাকার জন্য পর্যাপ্ত পরিমাণে টক, নোনতা ও তেল জাতীয় খাবার খাওয়া উচিত। শরৎ, বর্ষার শীতে অভ্যস্ত শরীর হঠাৎ শরতের সূর্যরশ্মির তাপে গরম হলে শরীরে জমে থাকা পিত্তের প্রকোপ বৃদ্ধি পায়। ফলে শরৎকালে মিষ্টি, হালকা, ঠান্ডা, তেতো এবং পিত্ত প্রশমনকারী খাবার সঠিক মাত্রায় গ্রহণ করা উচিত। শরৎকালে সাদা ফুলের মাল্য ধারণ, পরিষ্কার পোশাক পরা এবং সন্ধ্যায় চাঁদের কিরণের সংস্পর্শে আসা খুব উপকারী। এরপর আমরা দেখে নেব নামকরণ। রচয়িতার সাফল্য অনেকাংশে নামকরণের উপর নির্ভর করে, তাই নামকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত 3 প্রকারের নামকরণ পরিলক্ষিত হয়। তা হল কবির নামানুসারে, চরিত্রের নামানুসারে, আবার বিষয়বস্তু অনুসারে। ঋতুচর্যা পাঠ্যাংশটির নামকরণ বিষয়বস্তুকে অবলম্বন করে রচিত। ঋতুচর্যা শব্দের অর্থ: ঋতু, যার অর্থ ঋতু সম্পর্কিত, এবং চর্যা, যার অর্থ অনুসরণ করা। ভারতের ঐতিহ্যবাহী আয়ুর্বেদের চিকিৎসা ব্যবস্থায় ঋতুচর্যা হল ঋতুর উপর ভিত্তি করে খাদ্য তালিকা এবং জীবনযাত্রার নিয়মাবলী। বিশ্বাস হল যে খাদ্যাভ্যাস এবং জীবনধারায় আবহাওয়ার পরিবর্তনের প্রভাব পড়লে রোগ প্রতিরোধ করা যায়। বিশ্লেষণ: ঋতুচর্যা পাঠ্যক্রমে হেমন্ত, শিশির, বসন্ত, গ্রীষ্ম, বর্ষা এবং শরৎ এই 6টি ঋতুর ক্রমানুসারে বর্ণনা করা হয়েছে। প্রতিটি ঋতু অনুযায়ী মানুষের জীবনযাত্রা কেমন হওয়া উচিত তা বলা হয়েছে। দীর্ঘ জীবন লাভ করতে গেলে ঋতু অনুযায়ী যে নিয়মগুলি অবশ্য পালনীয় তা আলোচনা করা হয়েছে।
কোন ঋতুতে কোন খাবার শরীরের শক্তি ও সুখ অর্জনে সহায়তা করবে তা যেমন বলা হয়েছে, তেমনি কোন খাবার শরীরে ব্যাধি ডেকে আনে তাও এখানে আলোচিত হয়েছে। সার্থকতা: ঋতুচর্যার ছত্রে ছত্রে সুস্থ ও উত্তম জীবনযাপনের বিধিবদ্ধ রীতিনীতি বর্ণিত হয়েছে। সুস্থ ও রোগমুক্ত শরীর এবং মনের জন্য প্রয়োজন সঠিক জীবনশৈলী। বিভিন্ন ঋতুতে আবহাওয়ার পরিবর্তন শরীর ও স্বাস্থ্যকে বিভিন্নভাবে প্রভাবিত করে থাকে। প্রত্যেক ঋতুতে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনশৈলীর পরিচালন কী রূপ হওয়া প্রয়োজন তাই এই পাঠ্যাংশে সুচারুরূপে বর্ণিত হয়েছে। তাই ঋতু অনুযায়ী জীবনচর্চার এই বিবরণের নামকরণ ঋতুচর্যা যথাযথ ও সার্থক হয়েছে। আজকের ভিডিওটিতে আমরা দেখলাম কবি পরিচিতি, উৎস, বিষয়বস্তু ও নামকরণের সার্থকতা। পরবর্তী ভিডিওতে আমরা ঋতুচর্যা পদ্যাংশটির মূল বিষয়বস্তুটি নিয়ে আলোচনা করব। যদি তোমরা নিয়মিত সংস্কৃত গ্রামার শিখতে, ডাউট ক্লিয়ার করতে এবং পরীক্ষায় ভালো নম্বর পেতে চাও, তাহলে আমার অনলাইন ক্লাসে এনরোল করতে পারো। ভর্তির জন্য বিস্তারিত জানতে যোগাযোগ করো নিচের হোয়াটসঅ্যাপ নম্বরটিতে। আজকের সেশন এখানেই শেষ করছি। স্টে ফোকাসড। See you in the next class.